আসসালামু আলাইকুম সবাইকে। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবার জন্য রয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে বরাবরের মতো আজকে আমি আছি ফারজানা ফরিদ লিমা। আজকে আমি ক্লাস 6 এবং 7 এর আর্টিকেলস নিয়ে আলোচনা করব। সো আমাদের আলোচনা স্টার্ট করা যাক। আর্টিকেলস উপরে আমি লিখে রেখেছি টপিকটার নাম, যেটাকে আপনারা বাংলা দ্বিতীয় পত্র বা বাংলা সেকেন্ড পেপারে পদাশ্রিত নির্দেশক নামে জানেন। আর্টিকেলস লেখা আছে মানে একটি এস যুক্ত আছে, যার কারণ হচ্ছে আর্টিকেলস বলতে আমরা এ, অ্যান এবং দাকে বুঝি, অর্থাৎ শুধুমাত্র এই তিনটি বাক্যের অংশকে আমরা বলবো আর্টিকেল। এখন এই দা আর্টিকেলকে বলা হয় ডেফিনিট আর্টিকেল বা নির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক বা নির্দিষ্ট আর্টিকেল। অপরদিকে এ বা অ্যানকে বলা হয় ইনডিফিনিট আর্টিকেল, অর্থাৎ অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক বা অনির্দিষ্ট আর্টিকেল। সো এই নামটা থেকে বোঝা যাচ্ছে যে দা এর ব্যবহার শুধুমাত্র তখনই করা হবে যখন নির্দিষ্টভাবে কোনো কিছুকে বোঝানো হবে, তখন আমরা আর্টিকেলের স্থানে ব্যবহার করব দা। অপরদিকে যখন কোনো বাক্যে কোনো কিছু অনির্দিষ্টভাবে নির্দেশ করা হবে, তখন তার পূর্বে আমরা ব্যবহার করব এ বা অ্যান। এখন যদি অর্থগত দিক থেকে বলা হয়, তাহলে এ বা অ্যান শুধুমাত্র তখনই বসবে যখন একটি মাত্র বস্তু বা একজন ব্যক্তিকে নির্দেশ করা হবে। এবং দা, ভালো করে শুনুন এই কথাটি, এবং দা ব্যবহৃত হতে পারে একটি অথবা একের অধিক, অর্থাৎ এক বচন বা বহু বচন উভয়েরই ক্ষেত্রে। অনেকেই এই জায়গাটাতে একটু কনফিউজড হয়ে যায় যে দা কি সিঙ্গুলারের পূর্বে বসবে না প্লুরালের পূর্বে বসবে। দা সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ের পূর্বে বসতে পারে, ব্যবহৃত হতে পারে। অপরদিকে এ বা অ্যান, আমি একটু আগে যেরকমটি বলেছি, একটি বোঝাতে ব্যবহৃত হয়, অর্থাৎ এ বা অ্যান শুধুমাত্র এক বচনের ক্ষেত্রে ব্যবহৃত হবে। এখন চলুন আমরা দা এর ব্যবহার দিয়ে আমাদের আজকের এপিসোডটি শুরু করি। দা এর ব্যবহার আমি লিখে দিয়েছি। 1 নাম্বার রুল হিসেবে আছে নদী, সাগর, মহাসাগর, উপমহাসাগর, পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ ইত্যাদির পূর্বে আমরা এই যে দা লিখে দিয়েছি, দা বসাবো। এক্সাম্পল কি হতে পারে, আমি একটি নদীর এক্সাম্পল দিচ্ছি। দা মেঘ না। একইভাবে দা পদ্মা হতে পারে, দা বুড়িগঙ্গা হতে পারে। যদি আমরা সাগরের কথা বলতে চাই বা উপসাগরের কথা বলতে চাই, দি বে অফ বেঙ্গল হতে পারে। পর্বত শ্রেণীর কথা বলতে দি হিমালয়াস হতে পারে। তো এই সমস্ত নদী, সাগর, মহাসাগর, উপসাগর, পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ ইত্যাদির পূর্বে আমরা ব্যবহার করব দা, কারণ নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে কোন সাগরটি, কোন পর্বত শ্রেণীটি, কোন উপসাগরটি, কোন নদীটি। চলে আসে এখন রুল নাম্বার 2 তে। একক বস্তু, একক দ্বারা এক বোঝাচ্ছে, একটি বোঝাচ্ছে। সো একক কোনো বস্তু কিরকম হতে পারে? চন্দ্র, সূর্য, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, অথবা দিকের পূর্বে আমাদের যে দিকগুলো রয়েছে, 4টি দিক রয়েছে, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, এই 4টি দিকের পূর্বে আমরা ব্যবহার করব আমাদের দা। তো একটা এক্সাম্পল দেখা যাক। দা মুন। একইভাবে হতে পারে দা সান, দা ইস্ট, দা ওয়েস্ট। খুবই ইজি। এখন আমরা চলে যাব রুল নাম্বার 3 তে। বাক্যে উল্লেখিত তারিখের পূর্বে বসাবো আমরা দা। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, অনেক বইতে এত ডিটেইলে লেখা থাকে না, ইনফ্যাক্ট অনেকেও এত ডিটেইলে বলে না। সো এই জায়গাটা নিচে আমি একটু আন্ডারলাইন করছি, যেটা ইম্পর্টেন্ট, যে সেন্টেন্স বা বাক্যে যখন কোনো তারিখের কথা বলা থাকবে, তখন সেই তারিখের পূর্বে আমরা ব্যবহার করব দা। এমনি বাক্য ব্যতীত অন্য যে কোনো জায়গায় যদি কোনো তারিখ আমরা দেখে থাকি, তবে তার পূর্বে দা বসবে না। সো এক্সাম্পল, দি 26th
মার্চ। এটা লিখেই রেখেছি আমি আগে, যেহেতু এটা একটু ডিফিকাল্ট ওয়ান, ঠিক আছে। আচ্ছা, এখন চলে যাবো আমরা রুল নাম্বার 4-এ। জাতি বা সম্প্রদায় এর পূর্বে ব্যবহার করব আমরা দা। এখন জাতি বা সম্প্রদায় বলতে একই জাতীয় একই ধরনের ব্যক্তিবর্গকে বোঝায়। তো কিরকম হতে পারে এক্সাম্পল? দা রিচ, অর্থাৎ ধনী লোক। যে সকল ব্যক্তি অর্থ সম্পদের মালিক তাদেরকে বলা হয় ধনী লোক। তো সেই সমস্ত ধনী ব্যক্তিদের পূর্বে আমরা ব্যবহার করব দা, দি রিচ। একইভাবে দা পোর হতে পারে, দা মুসলিমস হতে পারে। এখন আমরা চলে যাব রুল নাম্বার 5-এ। রুল নাম্বার 5-এ লেখা আছে অরিজিনাল নাম্বার এর পূর্বে দা ব্যবহৃত হবে। তো অরিজিনাল নাম্বারের পূর্বে যে দাটা ব্যবহৃত হবে তার একটি এক্সাম্পল দিচ্ছি, আপনারা দেখে নিন। দা ফার্স্ট। ঠিক একইভাবে যত অরিজিনাল নাম্বার থাকবে কোনো সেন্টেন্সে বা বাক্যে, তখন তার পূর্বে আমরা ব্যবহার করব দা। এখন চলে যাব রুল নাম্বার 6-এ, যেখানে লেখা আছে সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দা ব্যবহৃত হয়। ডিগ্রি ইংলিশ সেকেন্ড পেপারের একটি আলাদা টপিক। ডিগ্রি 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ। তো তার একদম শেষ প্রকারটাই হচ্ছে কি আমাদের সুপারলেটিভ ডিগ্রি। এই সুপারলেটিভ ডিগ্রি এর যে অ্যাডজেক্টিভটা থাকবে, ইনফ্যাক্ট অ্যাডজেক্টিভটা কি বলা হচ্ছে, অ্যাডজেক্টিভের একটি ফর্মকেই বলা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো সেই অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ডিগ্রিটার পূর্বে, অ্যাডজেক্টিভটার পূর্বে আমরা ব্যবহার করব দা। একটি এক্সাম্পল দেখে নিই। হি ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস। এই সেন্টেন্সে বেস্ট মানে সব থেকে ভালো, সর্বোত্তম অ্যাডজেক্টিভ। এটি হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। এর পূর্বে আমরা ব্যবহার করছি এই যে এই দাটি। এখন চলে যাব রুল নাম্বার 7-এ, অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি। নাউনের এপিসোডে আমি দেখিয়েছিলাম যে অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি কোনগুলো। আমি আবার একটু রিপিট করছি যাতে করে জিনিসটা আপনাদের আবার মনে চলে আসে। সেটা হচ্ছে যে সমস্ত কোয়ালিটি বা গুণ দেখা, ধরা, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, সেগুলোকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি। তো ওই সমস্ত অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটির পূর্বে আমরা ব্যবহার করব দা। কিরকম হতে পারে? দা ব্রেভ। এইখানে ব্রেভ বলতে সাহসী ব্যক্তিদের না, সাহসিকতাকে বোঝানো হচ্ছে। তো সাহসিকতা, আমার কাছে দেখতে একজন ব্যক্তিকে সাহসী মনে হতে পারে, আবার আপনার কাছে আরেক ওই ব্যক্তিকে, একই ব্যক্তিকে সাহসী মনে নাও হতে পারে। সো এটা দেখা, ছোঁয়া বা ধরা যায় না, এক একজনের অনুধাবনের উপর ব্যাপারটি ডিপেন্ড করে, তাই এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি। একইভাবে হতে পারে যে ট্রুথ, আমরা বলি যে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সত্য। এটা দেখা, ছোঁয়া বা ধরা যায় না, আমার কাছে একটি কথা শুনে মনে হতে পারে সেটি সত্য, আবার আপনার কাছে মনে হতে পারে অসত্য। সুতরাং এই ট্রুথটা হয়ে যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি, তাই আমরা এই ট্রুথটার পূর্বে ব্যবহার করছি দা। ঠিক একইভাবে ব্রেভের আগে আমরা ব্যবহার করছি দা। চলে যাব এখন রুল নাম্বার 8-এ, যেখানে লেখা আছে প্রসিদ্ধ, যার আরেকটি সমার্থক শব্দ বা সিনোনিম হচ্ছে ঐতিহাসিক। এই সমস্ত নামের পূর্বে আমরা ব্যবহার করব দা। কিরকম হতে পারে? দা ব্যাটল অফ পানিপথ, অর্থাৎ পানিপথের যুদ্ধের কথা বলা হচ্ছে, যেই ব্যাপারটি খুবই ঐতিহাসিক বা প্রসিদ্ধ। একইভাবে আমরা যদি বলি দি 7 গম্বুজ মস্ক, একটি প্রসিদ্ধ স্থান, দালান কোঠার নাম।
তো এই ধরনের প্রসিদ্ধ বা ঐতিহাসিক যে কোনো নামের পূর্বে, সেটি হতে পারে কোনো যুদ্ধ, কোনো স্থান, কোনো দালান কোঠা, এর পূর্বে আমরা ব্যবহার করব দা। এখন চলে আসবো আমাদের রুল নাম্বার 9-এ, যেখানে লেখা আছে ডেজিগনেশন যদি কোনো সেন্টেন্সে বোঝানো হয় তাহলে সেই ডেজিগনেশনের পূর্বে আমরা ব্যবহার করব দা। এখন ডেজিগনেশন বলতে কি বোঝাচ্ছে? পদ বোঝাচ্ছে। অর্থাৎ চাকুরির পদ বলতে আমরা বলি ইংরেজিতে ডেজিগনেশন। কিরকম হতে পারে? আপনারা 6-7 এর বাচ্চারা সবাই অলরেডি অ্যাপ্লিকেশন লিখে লিখে অভ্যস্ত। খেয়াল করে দেখুন, আমরা অ্যাপ্লিকেশনের স্টার্টিং এ শুরু করি দা হেডমাস্টার অথবা দা প্রিন্সিপাল, যার কারণটি হচ্ছে এই রুল নাম্বার 9। অর্থাৎ স্কুলের এক একজন টিচারের এক একটি পদ রয়েছে, সেই পদের বা ডেজিগনেশনের নামের পূর্বে আমরা ব্যবহার করি দা। তো এক্সাম্পল ওটাই আমি লিখে দিচ্ছি, দা হেড মাস্টার। একইভাবে বললাম দা প্রিন্সিপাল হতে পারে অথবা দা প্রাইম মিনিস্টার, আপনারা নিউজে শুনে থাকতে পারেন। এখন চলে আসি আমরা রুল নাম্বার 10-এ, যেখানে লেখা আছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস যদি কোনো বাক্যে উল্লেখ করা থাকে তাহলে আমরা তার পূর্বে ব্যবহার করব দা। এখন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বলতে বোঝায় বাদ্যযন্ত্র, যেগুলো কোনো গান বা সুর তৈরি করতে ব্যবহার করা হয়। হতে পারে পিয়ানো, হারমোনিয়াম, গিটার। সো এগুলোর পূর্বে আমরা ব্যবহার করব দা। আমি এখানে এক্সাম্পলে দা পিয়ানো লিখছি, পিয়ানো। একইভাবে একটু আগে বললাম দি তাবলা, দি গিটার, দি হারমোনিয়াম, এরকম হতে পারে। এখন আমাদের পরের রুল, রুল নাম্বার 11-এ চলে যাচ্ছি আমরা, যেখানে লেখা আছে পবিত্র বা বিখ্যাত গ্রন্থ, যেটার আরেকটি নাম বই হতে পারে, অথবা পত্রিকার নামের পূর্বে আমরা ব্যবহার করব দা। যেরকম দি হোলি কুরআন হতে পারে, অথবা দি বাইবেল হতে পারে, দি ডেইলি স্টার হতে পারে, দি প্রথম আলো হতে পারে, দি ইত্তেফাক হতে পারে। সো এই সমস্ত বিখ্যাত গ্রন্থ বা পত্রিকা এর পূর্বে আমরা ব্যবহার করব দা। আমি এক্সাম্পল একটি দিচ্ছি, দা কুরআন। এখন চলে যাবো আমাদের লাস্ট রুলে, উইচ ইজ রুল নং 12। রুল নং 12 লেখা আছে এক জাতীয় বা একই ধরনের সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আমরা ব্যবহার করি দা। অর্থাৎ এক কথায় কমন নাউনের পূর্বে আমরা ব্যবহার করব দা যদি কমন নাউনটি সিঙ্গুলার বা একবচন হিসেবে বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। এক্সাম্পল কিরকম হতে পারে? দা কাউ। যেরকম হতে পারে দা কাউ ইজ অ্যান ইউজফুল এনিমেল। এখানে কাউ বলতে শুধুমাত্র গৃহপালিত প্রাণী হিসেবে আমাদের গরুকে বোঝানো হচ্ছে না, একটি গরুকে বোঝানো হচ্ছে না, সম্পূর্ণ গরু সম্প্রদায়কে, জাতিকে বোঝানো হচ্ছে। একইভাবে হতে পারে দ্য ডগ। দ্য ডগ ইজ আ হেল্পফুল এনিমেল হতে পারে বা ট্রাস্টেবল এনিমেল হতে পারে। সো এই হচ্ছে আমাদের দা এর ব্যবহার। রুল নং 1 থেকে 12 পর্যন্ত আমি ইলাবোরেটলি এক্সাম্পল একটা লিখেছি, বাট সাথে সাথে আমি আরো অনেকগুলো এক্সাম্পল বলেছি। আমি আবারও শিখিয়ে দিচ্ছি ইউটিউবে এই ধরনের চ্যানেলে, আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখার সিস্টেম এবং ভিডিও দেখে পড়ার সিস্টেম। আপনারা স্টুডেন্টসরা খাতা কলম নিয়ে বসবেন, যা বলা হচ্ছে লেখা হচ্ছে নোট ডাউন করে ফেলবেন, দেন ভিডিওটা আবার রিপিট করে করে দেখবেন, বুঝবেন এবং বাসায় রিভিশন করবেন। সো আজকের এপিসোডটি এতটুকুই। আই হোপ আপনারা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আমি যা আপনাদেরকে বোঝাতে চেয়েছি। একবার না বুঝলে বারে বারে দেখুন ভিডিওটি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।